আমরা এই মুহূর্তে যে লাইভটি নিয়ে আসছি আসলে খুবই মর্মাহত এবং দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমরা এই ছেলেকে হয়তো এই এলাকার কয়েকজন এখানে পেয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলছি, আপনারা শুনুন যে তার জীবনে কি ঘটে যাচ্ছে এবং সে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে। এই কাহিনীটা যখন শুনবেন আপনারা অবাক হয়ে যাবেন যে এই দুনিয়ায় এরকম মানুষ আছে যাকে সন্তান হিসাবে লালন পালন করলো, তাকে আবার রাস্তায় ছেড়ে দিয়ে গেল, তাকে আবার মরার কথাও বলে যায়। তো এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে তুলে দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জাস্ট এই বিষয়টি শুধু খেয়াল করবেন এবং আপনারা যাতে এই সমস্ত ঘটনা আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় না ঘটে সেই বিষয়গুলো মাথায় রাখার জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তো এই ছেলেটি আমরা তার নাম জানি। প্রথমে তোমার নাম কি? মারুফ আহমেদ নয়ন। মারুফ আহমদ নয়ন। নয়ন। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায়? মৌলিবাজার। মৌলভীবাজার। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো এখন? এমনিতে সৎ মায়ার বিডির ফুয়ার ফুইরে লই আইছে। সৎ মা বিডির ফুয়া বিডির ফুইরে লই আইছে। বেটির ফয় আর বেটির ফুরিয়ে লই আইছে। কোন জায়গায় লই আইছে? বিডির বাপের বাড়ির হতা হইয়া। বাপের বাড়ি কোন জায়গায় বলছে? পাগলা। পাগলা বাপের বাড়ি নি বেটির? হ। পাগলা বাপের বাড়ি? সৎ মার বাপের বাড়ির হতা হইয়া লই আইছে। পাগলা বাপের বাড়ি। পাগলা তুমি চিনো? জি না, গেছি না। গেছো না? আচ্ছা, তোমার মা কই? আমার আম্মু নাই, তোমার আব্বু কই? মারা গেছে। আব্বুও মারা গেছে। তো এখন লইয়া আসছিল, এখন কি হয়েছে ঘটনা? আইন আমার ফালাই তো তারা কয়ে গেছে যে স্যার গাড়ি তুলে ফইরে মরে যাইতাম। তোমারে ফালাইয়া তুইয়া গেছে মানে কি গাড়ি তোমার নিয়ে আসছে? পিক আপ। ঠিক আছে, তো কি বলছে? কয়ে গেছে যে স্যার গাড়ি তুলে ফইরে মরে যাইতাম। গাড়ি তেলে পুরো মরে যেতে কি তার লাগি বললো? একটা কাগজ আছে, কাগজে লেখকে দিছি কি লিখা দিছে? জাগা। কে লিখা দিছে? আমি। তুমি? তারা গরু গরু বাইন্দা লয়ে গেছে লেখকে। হ্যাঁ, আইনে আমার ফালাইতে গেছে। মানে তোমারে ফালাই তুইয়া গেছে। তোমার নামে কি জায়গা জমিন আছে? ও এই জায়গা জমিন কার জায়গা একছেন? আমার যে বিটে ফালছে এরা কইছে আমগো। হ্যাঁ, আমার যে বেটিটা পালছে এ বেটি কই? মারা গেছে। এ বেটি তোমার মা। আর তোমার আসল মা কই? জানি না। একটা বিটে হয়েছে মেডিকেল চুরি করে না আমার ফালছে। মেডিকেল থেকে শুরু করিয়ে না তোমার পালছে। এখন যে মা আছে এই মা কি তোমার মা মরার পরে আবার বিয়ে করছে তোমার বাবা? ও, তো এই মা তোমার ফালছে কতদিন? অনেক দিন। এখন তোমার মানে ফালাই দিছে। হুম, এখন তুমি কই যাবা এখন? বাড়ি মৌলিবাজার। মৌলভীবাজার তুমি যাইতে পারবা? জি। এখানে কি করে আসলা কোনে এই জায়গায়? একটা আঙ্কেলটা কইছি, আঙ্কেলে লই আইছে। আঙ্কেল নিয়ে আইছে। একটা উনি কোন জায়গায় পাইলো তোমারে? ও এমনি দিয়ে একটা সিগন্যাল দিছি, তাই তাইনের গাড়ি তুই একা আনছে। গাড়ি থেকে খানছো? ও, তো উনি আনছে। ও, উনি আইনা কি করছে? তাইনে গোসল করাইয়া বাতুত খাওয়াইছে। ভাত খাওয়াইছে। তো এখন তুমি কই যাইতে চাও? মৌলিবাজার। আমার একটা দিনের লেখা আম দিলে আমি খালার দ্বারা যাইতাম। মানে কাজ দিলে কি করবা তুমি? গাড়ি দিয়ে খালার দ্বারা যাম। মানে কাজ করিয়া টাকা নিয়া খালার দ্বারা যাইবা? হ। তুমি থাকতে চাও না এখানে? না। তুমি চলে যাইতে চাও? জি। তুমি যাইতে পারবা নি? জি। মৌলভীবাজার কোন গ্রাম তোমার বাড়ি? মোল্লার পাড়া। মুল্লার পাড়া। আর তোমার খালার বাড়ি মুল্লার পাড়া। তোমার যে বাবার বাড়ি কোনটা ছিল? মৌলিবাজারে মোল্লার পাড়ায়। এই একই গ্রামে? হ্যাঁ। তো একই গ্রামে এখানে যাওয়ার পরে যদি তারা আবার তোমাকে নির্যাতন করে? না, খালা বালা। খালায় জানা নাই গোটা না? খালায় তোমার মায়া করে? হ। এই খালাটা মানে কিভাবে তোমার খালা হইলো সে? সৎ মার বোন। মানে যে তোমার পালাইছে এবিডির বোন। এ বেতির বোন। তো তুমি চিনো কোন কোন জায়গাতে যাইতে হইবে এখন? একটা বেটা কয়েছে কদমতলি থেকে কদমতলি থেকে সিএনজি তুললে শেরপুর জানি লাগে। আচ্ছা, শেরপুর। শেরপুর থেকে মৌলিবাজার। মৌলভীবাজার কদমতলি যাইবা, কদম থেকে মৌলভীবাজার যাইবা। জি। তো তুমি চিনো? জি। যাইতে পারবা? জি। এখন তোমার টাকার দরকার। জি। আচ্ছা আচ্ছা, সৎমা কি তোমার খাবার টাবার দিত? জি না, গরু গরু বাইন্দা রাখতো। গরু গরু বান্ধা রাখতো? তারা তারা কয় তাগর রক্তর সাথে বলে আমার তাগর রক্তর সাথে বলে আমার সম্পর্ক নাই। তো তোমার এলাকায় মই মুরব্বী নাই? এরা 2-3 বার বিডির নামে মামলা করছে। মামলা করছে? মারছে ওই আমার। আচ্ছা আচ্ছা, তো মামলা করার পরেও কোনো কাজ হয় না? পুলিশ আসছিল? হ। তো তুমি তুমি থানায় যাও না কেন? লয়ে গেছে মুরব্বীরা। এখন কি যাইবা থানায়? না, মৌলভীবাজারে? মৌলিবাজারে এখান থেকে খালারে লয়ে যাম তা না। খালারও লইয়া যাইবা? মানে তুমি যাইতে চাও? জি, খালারে লয়ে যাম। আসলে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটেই থাকে। সরল সহজ এই ছেলেটি সে তার বাড়িতে ফিরে যেতে চায় তার খালার বাড়িতে। তার খালার প্রতি তার বিশ্বাস আছে, কিন্তু তার সৎমা তার সাথে যে আচরণ করেছে, সে বলছে যে তার বাড়িতে ইতিমধ্যে মামলাও আছে, কিন্তু চক্রান্ত করে তাকে নিয়ে এখানে এসেছে তার বাবার বাড়িতে। যে মহিলা পালিয়ে গেছে তার বাবার বাড়িতে নিয়ে যাবে বলে, এবং সেখানে পালিয়ে গেছে। মানে কোন সময় পালিয়ে গেছে তোমার?
আজকে 2 দিন 2 দিন ধরে মানুষের পাওয়া দতাছে খালার দ্বারা যাইতাম মানুষে পাগল হয়ে মারে পাগল কইয়া মারে কেন মারে ওটা গাড়ি তুললে পাগল কইয়া মারে তো 2 দিন তুমি খাবার দাবার খাও না জি না তা আজকে তাইনের বাইরে খাইছি আজকে তাই খাওয়াইছেন জি আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে তাকে পাইলেন আমি গোবিন্দগঞ্জ থেকে আওয়ার পথে খাজিবাড়ি আমার একটা সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দেওয়ার পরে আমি হ্যাঁ সিএনজি আমি ছেলেটারে তুলছি, তোলার পরে এই নয়াবাজারে আসার পরে ছেলেটা খান্দা দিছে, খান্দার বাদে আমি জিজ্ঞাসা তুমি খান্দো কেন, আমারে বলছে যে আঙ্কেল আমি মৌলভীবাজারে যাবো। আমি বললাম মৌলভীবাজারে তুমি কেন আইলা কীভাবে? উনি বলতেছে যে আমি আমার সৎমা আমার নিয়ে আইসে আমার ওখানে রাস্তা ফালাইয়া দিয়ে গেছে। আমি বললাম যে তোমার সৎমা ফালাইয়া দিয়ে গেল কেন? বলছে যে তার বাইরে নিয়ে গেছে আর তার যে ছোটো একটা বোন আছিল ওই বোনরে নিয়ে গেছে আর তারে রাইকা গেছে, রাইকা বলছে তুই যেসা গাড়ির তুলে ফলিয়ে মারা যা, ওই বাড়িতে আর যাইস না, গেলে তোরে মাইরা ফেলাবো। এরপরে আমি বাসায় নিয়ে গেছি, যাওয়ার পরে তারে খাওয়াইয়া গোসল টোসল করে ওই কাপড় চোপড় দিয়েছি, দিয়া বলছে যে তুমি এখন যাইতে পারো। তো উনি বলছে গায়ে কাপড় ছিল না কাপড় ছিল, কাপড়ের ময়লা, মানে পাগল পাগল বাপ তারে বুঝে হ্যাঁ মনে এই জন্য আমি তারা কাপড় চোপড় দিয়েছি এবং বাচ্চাটা খাওয়াইছি। আর পরে আমি চিন্তা করলাম যে এইভাবে তো ছাড়া যায় না, তো আমার সাগর বাইরে আনলাম, আনার পরে বললাম যে উনারা একটু ব্যবস্থা করার জন্য, তো উনি একটা লাইভ করতেছে আপনারা। হ্যাঁ এখন বাড়িতে যাইতে চায়, এখন আমরা ওরে সাহায্য সহযোগিতা করে ওরে গাড়িতে উঠে দিয়ে দেবো, বাসায় চলে যাও। তুমি কি বাড়িতে যাইতে পারবা? জি। তোমার বয়স কত? জি 15 15 বাড়িতে যাইতে পারবা? জি বাড়ির ঠিকানা জানো? জি কারো মোবাইল নম্বর আছে? জি না মুখস্থ খালার না মোবাইল নম্বর নাই? মুখস্থ নাই কারো নম্বর নাই? জি না এটা তোমার খালার নাম কি? স্বপ্না বেগম আর খালার স্বামীর নাম? জাকির মিয়া জাকির মিয়া। তো উনি তোমাকে খুব আদর করে? জি তুমি তোমার আমার খালার আমার কাছে যাইবা? নিজের আম্মার চেয়ে বেশি মায়া করে মায়া করে। তো তোমার সে সৎমা মানে এই খালার বোন যে তোমার সাথে এই আচরণ করে এটা জানে না? না তুমি বলতে পারো না? না কইলে মারে কইলে মারে। তো তারা কি ভাবছে যে তোমাকে এখানে রেখে গেলে তুমি আর বাড়ি ফিরতে পারবে না, এটা তারা ভাবছে নাকি? জানি না তো মানে কয়টার সময় ফালাইয়া গেছে? 12টার দিকে রাত্রে রাত্রে 12টায়। তো রাত কাটাইছো রাস্তায়? হুম, তো এখন কি উনি ভাত খাওয়াইছে? হ এখন কি দরকার তোমার? আমি একটা কাম করে গাড়ি দিয়ে মামার বাড়ি যাম মানে কাজ করবে কেন? মানে বাড়ার জন্য, টাকার জন্য? হ্যাঁ। তো টাকা যদি আমরা সবাই মিলে তোমাকে দেই তাহলে তুমি যেতে পারবে না? জি যাইতে পারবা? জি হ্যাঁ। নো 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 হ্যাঁ। আচ্ছা যাই হোক, সবাই এখানে 10-20 টাকা করে দিয়ে দিলে তার ভাড়াটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাকে এখানে আমি এখানে লাম্বাগাড়ি সিএনজি স্ট্যান্ডে আছি, আশা করি চালক ভাইয়েরা কিন্তু সবসময় কিন্তু এই সমস্ত মানুষকে সহযোগিতা করেন। তো ইনশাল্লাহ সবাই যেভাবে দিচ্ছে তার ভাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে অনেকভাবে দিচ্ছেন, 50 টাকা 100 টাকা করে অনেকে দিচ্ছেন, আমরাও তাকে সহযোগিতা করব। তো সবাই মিলে তাকে যে ভাড়াটা দিচ্ছি, সে দেখেন কতটুকু সৎ মানুষ। সে বলছে যে কাজ করে একদিন কাজ করে সে ভাড়া নিয়ে রুজি করে তার বাড়িতে যাবে, তার মানে কতটুকু সৎ ছেলে, সে ছেলেটা বুঝেন। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভাইকে, তিনিও একজন সিএনজি চালক। অনেকেই অনেক সিএনজিতে উঠেছে, সেই ছেলেটা নিজে বলেছে নাও, এই যে সেই ছেলেটা নিজে বলেছে, এই যে অনেকেই দিচ্ছেন সাহায্য করছেন। তো সেই ছেলেটা নিজে বলছে যে অনেক সিএনজিতে উঠেছে, পাগল বলে তাকে নামিয়ে দিয়েছে, তাকে মেরেছে, অনেক কিছু করেছে। তা আমরা তাকে এখানে দায়িত্বশীল আছেন যারা, আমার সিএনজি স্ট্যান্ডের সেক্রেটারিও আছেন, ড্রাইভার সাহেব আছেন, অনেক ড্রাইভাররা আছেন, সবাই মিলে তাকে কদমতলী যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেও বলছে যে কদমতলী থেকে সে যেতে পারবে। তো সেই কারণে আমরা শুধু এই কারণে করলাম যে তার সাথে যে অত্যাচারটা করা হয়েছে, নির্যাতনটা করা হয়েছে, সেটা নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা চাই যারা ওই এলাকার আছেন, মৌলভীবাজার এলাকার, যদি তাকে চিনে থাকেন তার ন্যায় বিচারটা আপনারা অবশ্যই করে দিবেন। এই এলাকার অনেক মানুষ আছেন আমাদের সাথে, আমাদের চ্যানেলটি দেখেন, তার ঠিকানাটা আমরা বলে দিয়েছি, তাকে চিনছেন আপনারা। তার সাথে যে অত্যাচারটা করা হয়েছে, যেই মহিলা করেছেন, আমার মনে হয় আপনারা দেখে এই ভিডিওটি তাকে আইনের আশ্রয় নেওয়ার দরকার, আমরা এটা বিশ্বাস করি। তোমার গ্রামটা কোন জায়গা? মৌলিবাজার মোল্লারপাড়া মোল্লারপাড়া গ্রাম, মৌলভীবাজার। হুম মৌলভীবাজারের না থেকে দূরে? মৌলিবাজার 200 টাকার ভাড়া, মৌলভীবাজার থেকে 200 টাকার ভাড়া আরো 200 টাকার ভাড়া। তাইলে কোন জায়গা এটা? কি গাড়িতে 200 টাকার ভাড়া? সিএনজি রিজার্ভ না লোকাল? লোকাল লোকাল 200 টাকা ভাড়া হবে না সিএনজি। বলতে পারেন না গ্রামের নাম কি? হ্যাঁ তুমি মৌলভীবাজার থেকে যেতে পারবা তোমার বাড়িতে? জি মানে জি বাড়ি চিনো তো? জি যেখানে তুমি থানার নাম জানো? মৌলিবাজার থানা মৌলভীবাজার। তাহলে মৌলভীবাজার আশপাশে আসে, 200 টাকা ভাড়া হবে না। ইউনিয়ন মনে আছে? ইউনিয়ন ইউনিয়ন জানি না আচ্ছা, ইউনিয়ন মৌলভীবাজার থানা, মোল্লাপাড়া গ্রাম। জি
আচ্ছা, তুমি কোনো জায়গায় আটকা পড়লে এই যে মানুষকে জিজ্ঞেস করবে, মানুষের কাছে সাহায্য চাইবে যে আমাকে হেল্প করো, আমি এই জায়গায় যাবো, পারবে না? জি আজকে যেভাবে চাচ্ছ, জি তো তোমাকে যিনি সহযোগিতা করে ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, জি এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছেন। গত রাত থেকে এই বাচ্চাটি রাস্তায় রাস্তায় ঘুরছিল ক্ষুধার জ্বালায়, আর রাস্তায় শুয়ে থাকতে থাকতে একদম ক্লান্ত হয়ে পড়েছে, তার কাপড় ময়লা হয়ে গেছে। তো অনেকে পাগল মনে করে তাকে আশ্রয় দিচ্ছেন না, কিন্তু এই ভাইটি ওনার মহতি উদ্যোগ, যেটা মানবিক দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সেটা কাজে লাগিয়েছেন। ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার বাড়িতে যাওয়ার ভাড়া হয়ে গেছে। আমরা শুধু এই কারণে করেছি, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, শেয়ার করে মৌলভীবাজার মোল্লাপাড়া গ্রামের যদি কেউ থাকেন, একটু তাকাও সামনের দিকে, তুমি বিচার চাও এর। জি হ্যাঁ, জি তাহলে বলো, দেশবাসীর কাছে বলো আমি এর বিচার। আমি বিচার চাই। তোমার বাবা, তোমার কি আপন বাবা ছিলেন? জি না, যে বিটে পালছে। যে বেটে পালছে, তোমার বাবা কতদিন আগে মারা গেছে? 8 বছর। 8 বছর আগে। তো তোমার বাবা কিভাবে মারা গেলেন? রোড অ্যাক্সিডেন্টে। রোড অ্যাক্সিডেন্টে। তো তোমার বাবা মারা যাওয়ার পরে উনি বললেন যে তুমি কি বলেছে, তোমার বাবাকে ফুল টুল দিছেন? জি, পুলিশে আদি সালাম দিছে, আর মাসে 70,000 টাকা পাই। 70,000 টাকা মাসে পাও? এই টাকা কে পায়? সৎ মাইনে। সৎ মাইনে। তোমার বাবা কি মুক্তিযোদ্ধা ছিলেন? জি হ্যাঁ, আমার দিকে তাকাও। তোমার বাবা কি মুক্তিযোদ্ধা ছিলেন? তোমার বাবার নাম কি ছিল? জি তোমার বাবার নাম কি ছিল? জাকির। জাকির। কতদিন আগে মারা গেছেন? 8 বছর। 8 বছর আগে। ওনার আগের মানে তোমাকে যে মা নিয়ে আসছিল, ওনার কোনো বাচ্চা নাই? জি না। পরে আবার বিয়ে করছে ওই বেটি তোমার সাথে এই আচরণ এই করছে? ফুলির 4 ফুয়া 4 ফুরি। চায়ের পড়ে। তা তোমার বাবা মরার পরে জানাজার সময় পুলিশ আসছে? জি মানে কতজন আসছে? 4-5 জন। আর কি আছে, ফুল টুল দিছে? জি তো তার মানে কি তোমার বাবা মুক্তিযোদ্ধা নাকি? জি নাকি? জি টাকা পাও কয় মাস পরে পরে টাকা পাও? 1 মাস পর পর। 1 মাস পর পর টাকা দেয় সরকার? জি। এ টাকা কে নিয়ে আসে? সৎ মা। তুমি যাও না সেখানে? জি না, আমার নিবেলা যাইবেলা দেয় না, বড় বড় লোকরা এই জায়গায় চলে। তুমি যে বাড়িতে থাকো, এই যে মহিলা তোমাকে নিয়ে আসছে, মহিলার নাম কি? স্বপ্না বেগম। না না, যে মহিলা তোমাকে ফালাইয়া গেল? রত্না। রত্নার। স্বপ্ন হচ্ছে তোমার খালা, হ্যাঁ। মানে ওই মহিলার বোন। জি ও মায়া করে তোমারে? জি আচ্ছা আচ্ছা, ওর কাছে যাইবা? যে মহিলা লইয়া আইছে হইলো সৎমাতার। আচ্ছা। রত্না যে, আর খালা হইলো যে, কোন নাম? ফাতমার খালার নাম কি? রত্না। রত্না। আর তোমার যে সৎমা যে, মানে যে লইয়া আইছে তার নাম কি? স্বপ্না। স্বপ্না। তুমি কি মুসলমান না হিন্দু? মুসলিম। মুসলিম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা তো শুনলেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তার খালার নাম স্বপ্না, তার সৎমার নাম রত্না। তা আসলে মোল্লাপাড়া গ্রামের কথা বলছে, কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না। তারপর আজকে তুলে দিলাম, এইরকম ঘটনা যেন আপনাদের এলাকায় না ঘটে। কোনো অসহায় মানুষ থাকলে আপনারা একটু সামাজিকভাবে খেয়াল রাখতে হবে, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আর ভিডিওটি শেয়ার করবেন এই কারণে, এই বাচ্চাটার উপরে যে নির্যাতন করা হয়েছে, সেটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, অন্যায় করা হয়েছে। সে বলছে ইতিমধ্যে তার উপরে মামলাও দিয়েছেন তার এলাকার মানুষ। ওই মহিলার উপরে কি মামলা দিছিল? জি। পুলিশ গেছিল? হুম। তা তুমি কি মৌলভীবাজারে গিয়ে থানায় যাইবা নাকি? জি। হ্যাঁ, গিয়া কি বলবা? গিয়া মা আবার ফালাই তুই আইছে। এটা বলবা থানায় গিয়া? থানা চিনো? জি। আচ্ছা আচ্ছা, সেটা তোমার অনেক বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি জানানোর চেষ্টা করছি বা সহযোগিতা করছি, আপনারা দেখেন, আমরা তার ভাড়ার প্রয়োজন, সে ভাড়ার জন্য আটকে গেছিল। ভাড়ার টাকার জন্য সে দুদিন থেকে রাস্তা ঘুরছিল। এখন টাকা তাকে দিয়ে দিচ্ছি আমরা। সেই ভাড়া দিয়ে আমরা তাকে গাড়িতে উঠাইয়া দিবেন, এখানে দায়িত্বশীল যারা আছেন তারা। তাও তোমার কত টাকা লাগে এখানে যাইতে? জি। কত টাকা লাগবে? 500। 500। আচ্ছা আচ্ছা, তো হইয়া যাইব তো? জি। টাকা থাকলে যাইতে পারবা তো, কোনো অসুবিধা নাই জি তো? না। সাহস আছে তো? জি। তোমার বয়স কত? 15। 15। নাম কি? মারুফ আহমেদ নয়ন। মারুফ আহমদ নয়ন। 15 বছরের ছেলে মারুফ আহমদ নয়ন, তাকে রাস্তায় পালিয়ে গেছে, বা তারা ভাবছিল হয়তো তাকে এখানে ছেড়ে গেলে সে তার বাড়িতে খুঁজে যেতে পারবে না, হয়তো সে কোনো দুর্ঘটনার শিকার হবে বা বাড়িটা হারিয়ে ফেলবে, কিন্তু সে যেতে পারছে, ইনশাল্লাহ যাবে। তো সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকে যারা আছেন তারা অবশ্যই আপনারা একটা গাড়িতে তুলে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, তাও তারা গাড়িতে তুলিয়ে দিবেন, এখানে দায়িত্বশীল যারা আছেন। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং তার বিচারটা যেন সে সুস্থভাবে পায়, এই প্রত্যাশা আশা রেখে আমি বিদায় নিচ্ছি লামাকাজি বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্ট এলাকা থেকে। এবং যতটুকু তার কথা বা বাসায় আমরা শুনলাম, সে একজন মুক্তিযোদ্ধার ছেলে। তার বাবা মারা যাওয়ার পরে, তার পালিত বাবা এবং পালিত মায়ের আগে মারা গেছেন, এরপরে যে তার বাবা বিয়ে করছিলেন, তার মা মারা যাওয়ার পরে সেই মাই তার সাথে এই আচরণ করেছে। এবং তার কথাবার্তা শোনা যাচ্ছে তার বাবা মুক্তিযোদ্ধা, সে সরকারি টাকাও পায়।
এবং তার বাবা মরার পরে 4-5 জন পুলিশও গেছে, ফুল নিয়ে তাকে সালামও জানাইছে। তো সে কথা বলায় বোঝা যাচ্ছে যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিল, ঠিক আছে না? হ্যাঁ, ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা আছি লামাখাজি বাস পয়েন্ট এলাকায়। ধন্যবাদ। তো ঠিক আছে, আপনারা গাড়ি তুলে দিলাম গা। হ্যাঁ, ওদিকে দেখো। কোন বাজারে মলে বাজারে আমি কোন মোল্লা বলে যাবো না কদমতলি কদম তুলে আচ্ছা, যদি আপনারা যদি এখানে ঢাকায় গাড়ি পাওয়া যায় তাহলে আরো সুবিধা হইব। হ্যাঁ? তুমি এখান থেকে কোন জায়গায় যাই ভাই? যে এখান থেকে বন্ধ জিম বন্দর থাকি, বন্ধ থেকে কদমতলি পয়েন্ট, কদমতলি থাকি কদমতলি থেকে এই শেরপুর না, ডাইরেক্ট মৌলভীবাজার মিলে না গাড়ি? জি ডাইরেক্ট মৌলভীবাজার গাড়ি তুলবে। তাহলে তুমি তো নাম জানো, সব জায়গার নাম তো কইতে পারবে, দেখা যায়। হ্যাঁ, আর যদি কোনো জায়গায় আটকো 600 টাকা আছে, তুমি যাইতে পারবে, বুঝছো নি? যদি আর কোনো অসুবিধা হয় যেসব মাইসের কাছে হেল্প চাইও, বুঝাইয়া কইও, বুঝছো নি? ঠিক আছে, ওকে, তারা তুলিয়া দিবা গাড়ি ইনশাআল্লাহ। ভালো থাকুক, এটা গাড়ি তুলিয়া দাও, দেখিয়ে তারে।